এই দেখুন, হাই হাই করলাম আর চলে গেল। এই যে দেখুন বন্ধুরা, ভাল্লুক দুটো একসাথে। দিন হোক কিংবা রাত, ঘুরতে যাওয়া এই অধমের কাজ। তাই এক ফোঁটা দেরি না করে শিয়ালদা থেকে বাস ধরে সোজা পৌঁছে যাই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের যখন পৌঁছাই তখন বাজে ঘড়িতে 8:20। চিরাচরিত যে দৃশ্য হাওড়া স্টেশনের, সে দৃশ্য একই রকমই ছিল। আগের দৃশ্যগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পেরেই গেছেন এবারের ভিডিও কিসের ওপর ভিত্তি করে। হ্যাঁ বন্ধুরা, জীবজন্তু দিয়ে এই ভিডিওটি তৈরি। কারণ আজকে আমি চলেছি নন্দনকানন জুয়ের উদ্দেশ্যে। ফেরার পথে দর্শন করে নেব লিঙ্গরাজ টেম্পেলও। তাই আজকে 5ই জুলাই আমি যাত্রা করতে চলেছি চেন্নাই মেলে করে রাত 11:55-তে। একটু যখন ঘোরাঘুরি করছিলাম তখন হঠাৎই চোখ পড়ল হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে দিক দিক করে প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত। তখন ঘড়িতে বাজে 10:20। হাওড়া মেট্রো স্টেশনের পাশে বসে রাতের ডিনারটা আমি সেরে নিই বাড়ি থেকে নিয়ে যাওয়া চাউমিন দিয়ে। চাউমিন খাওয়া শেষ করে আমি সোজা চলে গিয়েছিলাম 23 নম্বর প্ল্যাটফর্মে। 23 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেন ঢোকে তখন বাজে 11:33। আমি যাত্রা করেছিলাম এই ট্রেনের স্লিপার ক্লাসে। স্লিপার ক্লাসে যাত্রা করার আমার একটি বিশেষ অভিজ্ঞতা হয়। সেটি হলো বিনা টিকিটে, বিনা রিজার্ভেশন টিকিটে রিজার্ভেশন কামরায় সব যাত্রীরা উঠে পড়ছিল, তার দৃশ্য দেখানো হলো। রিজার্ভেশনের মধ্যে লোক সব ভর্তি হয়ে গেছে। কোনো রকমে রাতটা কাটিয়ে সকাল 7:10 নাগাদ আমি পৌঁছে যাই ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বর স্টেশন থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে নিই প্রথমে। তারপর ক্লক রুমে ব্যাগ রেখে একটু খাওয়া দাওয়া করে নিই। তারপর আমি চলে যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরি নন্দনকাননের উদ্দেশ্যে। বন্ধুরা, খাওয়ার জায়গায় পুরি, দই বড়া, ইডলি এইসব জিনিসগুলোই বেশি বিক্রি হচ্ছে, তো এখান থেকে ইডলি খেয়ে নেবো। তো বন্ধুরা, আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি ভুবনেশ্বর স্টেশন থেকে সরাসরি নন্দনকানন জু যেতে চান তাহলে আপনাদেরকে একটি সোজা রাস্তা বা একটি সব থেকে কম খরচের রাস্তা আপনাদেরকে বলে দিই। সেটা হলো এখান থেকে বাস ছাড়ি ভুবনেশ্বর স্টেশনের থেকে বেরিয়ে সামনে একটুটা আসলেই পড়বে বাস ডিপো। এই বাস ডিপো থেকে 11-12 নম্বর বাস, মনে রাখবেন 11-12 নম্বর বাস ছাড়ে নন্দনকানন জুয়ের উদ্দেশ্যে। সময় লাগবে 50 মিনিট মতন, ভাড়া পড়বে 30 টাকা। তো অবশ্যই আপনারা যদি যেতে চান তাহলে এই রাস্তার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, পৌঁছে গেছি নন্দনকানন জুয়ের সামনে। এই পিছনে আমার দেখতে পাচ্ছেন এই সরকারি বাস। এই সরকারি বাসে করে আমাদের সময় লাগলো 40 মিনিট। দুর্দান্ত সার্ভিস, কোনো বাজে জায়গায় দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। সরকারি বাস সেহেতু খুবই ভালো সার্ভিস। এখন চলে এসেছি জুয়ের সামনে, এবার যাব জুয়ের টিকিট কেটে ভেতরে ঢুকবো। অনেক দিন পরে জুয়ে এসেছি, কী করবো বুঝে উঠতে পারছি না, আনন্দ খুব আসছে। বন্ধুরা, এই হচ্ছে নন্দনকানন। প্রায় 12 বছর আগে একবার এসেছিলাম, কিন্তু সেই নন্দনকাননের সামনে আর এই নন্দনকাননের সামনে কিছু বুঝতে পারছি না। সব কিছু যেন পাল্টে গেছে। তো চারদিকটা দেখিয়ে দিই।
তো বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি 50 টাকা। আর ঢোকার সাথে সাথে এখানে একটা কাউন্টার আছে ব্যাগ রাখার। আপনারা যদি কোনো ব্যাগটাকে এখানে রাখতে চান তো এখানে রাখতে পারেন। ঢুকেই আপনারা ভয় চাকা খেয়ে যাবেন, কোন দিক থেকে আগে শুরু করবেন। তো আমরাই বলে দিই, ঢুকেই আগে বাঁ দিক থেকে শুরু করুন। বাঘ, হাতি, জিরাফ এগুলি রয়েছে, আগে এগুলি দিয়ে শুরু করুন। ঘুরতে 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 আবার ফের সামনের দিকেও চলে আসবেন। আছে এই দেখুন, আপনি বাঁ দিক দিয়ে ঢুকলেন, ঢুকে ঝর্ণা পড়বে। ঝর্ণার বাঁ দিক থেকে গেলে আপনার কী কী আছে না আছে এখানে সব কিছু দেখিয়ে দেওয়া আছে, কোন দিকে গেলে কি কি হবে না হবে। তো এইভাবে আপনারা ম্যাপ দেখে ঘুরে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, ভাল্লুক দুটো একসাথে জলে স্নান করছে আর ঢিকবাজি খাচ্ছে। কি সুন্দর খেলা করছে দেখুন। আর একজন উপরে উঠে যাচ্ছে, এই সাইড থেকে উপরে উঠছে আর ওই সাইড থেকে উপরে উঠছে। চিতাবাঘ, এই দেখুন বন্ধুরা, চিতাবাঘ এখন রিল্যাক্স করছে। দেখছি বন্ধুরা, কি এশিয়াটিক ওয়াইল্ড ডগ, বন্য কুকুর, ওই যে শুয়ে আছে দেখুন, এই শুয়ে আছে। অনেকদিন পরে জুয়ে আছে, কিন্তু দারুণ আনন্দ লাগছে। আর সকালবেলা ঢুকেছি, সকালবেলা ঢোকাতে জুটা পুরো ফাঁকা, একদম অল্প লোক আছে। তো জুটা ঘুরতে খুব ভালো লাগছে। আর পাশেই দেখতে পেয়েছি সাদা বাঘ, এই দেখুন ঘোরাঘুরি করছে, এই দেখুন। হাই হাই করলাম আর চলে গেল, মনে হচ্ছে হাইটা ভালো লাগেনি এদেরকে। এদের হাই করলাম, হাইটা মনে হলো না যে হাই। একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা সাদা বাঘ। লেপার্ড ক্যাট, নাম গৌরী। এই দেখুন, এই ঘরের মধ্যে শুয়ে আছে। এই হচ্ছে বন্ধুরা এখানকার মানচিত্র। এখান থেকে আপনারা মানচিত্র দেখে ঘুরতে পারেন। যদি আপনারা কোথায় কি আছে দেখতে চান তো স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এখান থেকে। শিয়াল, এই দেখুন শিয়াল। এটা হচ্ছে লায়ন, এখন রেস্ট নিচ্ছে। আর একজন আছে, এই শুয়ে আছে। এটা ফিমেল আর এটা মেল একসাথে আছে।
এই যে সিংহটা এতক্ষণ নিচে বসেছিল, আমরা আসতেই আবার ওপরের দিকে যে মাচা করা আছে সেই মাচায় উঠে আবার বসলো। কি ভাগ্য! আবারও একটা রয়্যাল বেঙ্গল টাইগার। এ দেখছে একে, এই যে মানে একে অপরের সাথে কমিউনিকেশন করার চেষ্টা চলছে। সে বড়াইলে মানে সে এই জায়গাটিতে আমরা চলে এসেছি এখন। এই যে এলিফ্যান্ট, এইখানে আছে টয়লেট, আর এই হচ্ছে বাঁ দিকে গেলে এলিফ্যান্ট দেখতে পাবেন। তো আমরা যাবো বাঁ দিকে। চলে এসেছি বন্ধুরা হাতির কাছে। এখন হাতিকে বাঁধা আছে ছেগল দিয়ে, আর স্নান করানো চলছে হাতির। হাতিকে স্নান করানো চলছে। দারুণ দৃশ্য। ওই যা শুয়ে পড়লো। তো বন্ধুরা খুব সুন্দরভাবে দেখে নিলাম হাতির দৃশ্য। হাতির দৃশ্য এত সুন্দরভাবে দেখবো আশা করতে পারিনি। যাচ্ছে বন্ধুরা, দেখুন এগুলো উট পাখি। সামনাসামনি আসছে না, পিছনে আছে, আর একজন ভেতরে আছে। এই বার হচ্ছে, এই হচ্ছে জিরাফ। ভাগ্য ভালো সামনাসামনি পাওয়া গেছে। একটাই আছে। আচ্ছা বন্ধুরা, এবার দেখতে হবে খুবই সুন্দর একটি দৃশ্য, সেটা হলো জঙ্গল সাফারি। অর্থাৎ যে বাঘ সিংহ সব ছাড়া আছে, হরিণ সব কিছু ছাড়া আছে। আমরা বাসের মধ্যে দিয়ে যাব আর দেখতে দেখতে যাব ছাড়া জন্তু জানোয়ারগুলো। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, চলুন দেখে নিই। সাফারি টিকিট কাউন্টার এইদিকে। আমরা উঠে পড়েছি জঙ্গল সাফারির এসি বাসে। 100 টাকা করে টিকিট কেটে আমার সিট পড়েছে জানলার পাশে। দেখা যায় কী কী জিনিস ভালো দেখতে পাই, তো সঙ্গে থাকুন।
এই যে সামনে গেট খুললো, এবার বাসটা আমাদের ঢুকে যাবে, তারপরে এই গেটটা বন্ধ করে দেবে, আবার ওই গেটটা সামনে আর একটা গেট আছে সেই গেটটা ঢুকে আমরা আবার যাব। আর সামনেই দেখা যাচ্ছে হরিণ। সামনে দেখা বাঘ চান করছে। আবার গেট খোলা হয়েছে, সেই গেট আবার বন্ধ করা হচ্ছে। देखिलु टूटा अछि ना देखिलु কি দিদা দেখো এই ওই যে দেখা যাচ্ছে ওদের গেটের সামনে, বেরোতে চাইছে না বাইরে। এই দেখো দিলু দিলু ওটা সামনে এই দেখে দেখে পিকক দেখিলা ডিয়ার আর ময়ূরের ঝুন্ড, মানে একসাথে প্রচুর হরিণ আর ময়ূর। দুর্দান্ত দৃশ্য বন্ধুরা, ময়ূরের পেখম মেলে আছে, কি দারুণ দৃশ্য। বন্ধুরা জঙ্গল সাফারি কমপ্লিট। আমাদেরকে তিনটে জায়গার মধ্যে, তিনটে বলা ভুল, চারটে জায়গার মধ্যে ঘোরালো। একটাতে ভাল্লুক আছে, একটাতে সিংহ আছে, একটাতে বাঘ আছে, আর সবগুলোতেই হরিণ আছে আর ময়ূর সবগুলোতেই রয়েছে। ইগুয়ানা, ময়েল সাপ ভেতরে ঢুকে আছে, ছোট টার্টল, কচ্ছপ। এটা কি সাপ দেখা যাক। ই হলো অ্যানাকোন্ডা। হচ্ছে রাস্তা, এক্ষুনি টয় ট্রেনটা গেল, ওই যাচ্ছে দেখুন সাদা মতন, এই যাচ্ছে। টয় ট্রেনের ভাড়া কত সেটা জানি না, সেটা দেখতে হবে। বন্ধুরা লাস্ট ফিনিশিং আমরা চলে এসেছি জলহস্তী দেখতে। এই হচ্ছে জলহস্তী, এর পাশেই আছে টয় ট্রেন কাউন্টার, চলুন দেখা যাক। বন্ধুরা টয় ট্রেন অ্যাডাল্ট যারা আছে তাদের 50 টাকা, ছোটোদের 30 টাকা, আর সময় দেওয়া আছে। এই দেখুন 9টা 45, 10টা 15, 10টা 45, 11টা 15, 11টা 45, তারপরে 12টা 30 থেকে 1:30 পর্যন্ত লাঞ্চ টাইম, তারপর আবার চালু হবে।
একটা 45, 2টো 15, 2টো 45, 3টে 15, 3টে 45, 4টে 15, 4টে 45। ব্যাস, এখন ক্লোজ আছে। এখন বাজে 12টা 23, এখন ক্লোজ করে দিয়েছে। কারণে এই বোটানিক্যাল গার্ডেনের এই জায়গাটি বোটিংয়ের জন্য বেশ ভালো। আপনারা যারা বোটিং করতে চান তারা অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনের এই জায়গাটিতে বোটিং করতে পারেন। খুব সুন্দর এই জায়গাটি। আপনারা চাইলে রোপওয়েও চড়তে পারেন। এই দেখুন রোপওয়ে আছে, রোপওয়ে চড়তে পারেন। রোপওয়ের টিকিট জানি না কত করে হবে, তবু এখান থেকে রোপওয়ে করতে পারেন। এগুলো হচ্ছে নীলগাই। এইখানে একটা আছে, আর এইখানে দুটো আছে। উট পাখি, আগের যে উট পাখিগুলো দেখেছি এই উট পাখিগুলো একটু ছোট। बारिश होने वाली है। हाँ, ये नाचती है जब बारिश होती है। প্রজাতি এখন বিলুপ্ত। এই সেই শকুন। বন্ধুরা, আমার মতোই আপনারা যদি ভুবনেশ্বর থেকে সরাসরি নন্দনকানন জুয়ে আসতে চান তাহলে এইভাবে ঘুরে দেখতে পারেন। ভুবনেশ্বর স্টেশন থেকে সোজা বাসে করে চলে আসতে পারেন নন্দনকানন জুয়েতে। সেখানে টিকিট কেটে ঢুকে ভালোভাবে দর্শন করুন। এবারে ভেতরে যে মজাগুলো আছে, সাফারি আছে, রোপওয়ে আছে, বোটিং আছে, এগুলো করতে পারবেন। সময় অনেক পেয়ে যাবেন। যদি আপনি এজেন্সি মারফত আসেন তাহলে এত সময় পাবেন না। নন্দনকানন ঘোরার জন্য প্রচুর সময় পেয়ে যাবেন, আর ভালোভাবে ঘুরতেও পারবেন মন ভরে। তো এভাবে আপনারা ঘুরতে পারেন। তো আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।